30 বছর ধরে এই হবিগঞ্জ বাজারে দোকান করি। মোহাম্মদ সুরাল হক। প্রায় দোকান করি 20 বছর হয়েছে। সব শহর অঞ্চলে যায়, কাইমের মানুষ কম খায়, কাস্টমার সব তদন্ত বেশি। আমি এই হবিগঞ্জ বাজারে মানুষের সেবামূলক কাজ করে থাকি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আসছি হবিগঞ্জ বাজারে। আজকে আপনাদেরকে দেখাবো হবিগঞ্জ বাজারের বিভিন্ন দোকানদারকে যারা 10 থেকে 20 বছর হলো এই বাজারে দোকানদারি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা দেখে আসি। আমার নাম মোহাম্মদ সুরাল হক, হবিগঞ্জ বাজার, রৌমারি কুড়িগ্রাম। এই বাজারে দোকান করি প্রায় 35-36 বছর হবে। এই বাজারে মানুষ চরচট্টার মানুষ বেশি আসে। দই খাওয়া, মাজার আলগা, আইরমারি, জাহাজের আলগা, চেরাগি, আর কি বিভিন্ন জায়গার লোকজন আসা হাট বাজার করে। মোহাম্মদ হাশেম আলী, ছোট্ট একটা চার দোকান, তার পাশাপাশি পেঁয়াজি গুলগুলি বেশি। 30 বছর ধরে এই হবিগঞ্জ বাজারে দোকান করি। আমাদের ব্যবসা বেশিরভাগ চলে থেকে কাস্টমার সব তদন্ত বেশি। চরাঞ্চলে বেশি, মানে হাটের দিন কি পরিমাণ বিক্রি হয়? আর মোটামুটি তত নিম্নত 50 মতো হয়। 50 মতো হয়। বাকি কিরকম যায়? বাকি এবছর আমার 19 তারিখ আর কথা, তাতে মোটামুটি 35 মতো আছে। 25 লক্ষ টাকা। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি এই বাজারে দোকান করতেছি দীর্ঘ 10 বছর। আমি কীটনাশক দোকান দিয়েছি হলো আজ 4 বছর। হ্যাঁ, ইনশাল্লাহ মোটামুটি ভালো চলে। আমাদের দোকানের সবথেকে বেশি কাস্টমার আসে হলো চরে থেকে। এই চর আসে বিদায়, চরের মানুষ আসে বিদায় এই বাজার, আমাদের এই হবিগঞ্জ বাজারটা ঠিক আছে। এই চরের মানুষ হবিগঞ্জ বাজারে না আসলে এই বাজার থাকতো না। আমাদের এলাকার মানুষ সব অন্য বাজারে যায়, কিন্তু চরের মানুষ দেয় আমাদের হবিগঞ্জ বাজারটা ঠিক আছে, না হলে আমাদের এই বাজার থাকতো না, অনেক আগে বিনিশ হয়ে যেত। চরের থেকে আসছি অনেক রাস্তা পাড়ি দিয়ে, আমার খেয়ানো গাহানাকে 1-1.5 ঘন্টা বেরিয়ে হবিগঞ্জ এসে দুধ নিয়ে বসে রয়েছি, বিক্রি করতে পারতেছি না। আজকের বাজার 80 টাকা 70 টাকা। আমার নাম শহীদুল মন্ডল, হবিগঞ্জ বাজারে 20 বছর ধরে মাছ বেশি। 20 বছর সব শহর অঞ্চলে যায়, কাইমের মানুষ কম খায়, শহর অঞ্চলে বেশি বেশি। আমার নাম মোহাম্মদ মহরুদ্দিন। আমি 20 বছর ধরে খিলির দোকান করি। খিলির দোকান করতে বুড়া হয়েছি। আমি এই হবিগঞ্জ বাজারের মোহাম্মদ আসরুদ্দি দোকানদার। আমি প্রায় দোকান করি 20 বছর হয়েছে। বেচানি করি আটা, তেল, ডাল, চিনি ইত্যাদি আর কি বিক্রি করি, এবং আমি মাইকও চালাই। আমার বাড়িতে 2-3টা মাইক আছে, মাইক ভাড়া দেই। আমার নাম মোহাম্মদ জেলাক আলী, চরিটা দোকানদার বাড়ি। আমি হবিগঞ্জ বাজারে ফরমালি মুক্ত সবজি বিক্রি করি। এই নাই দেখেন আমার ক্ষেতের নাই লাউ, আবার কল্যা, আবার পটল, বেগুন, মরিচ, এটা সব আমার ক্ষেতের। আর এই কিছু মালগোনা মনে করেন যে এটা কেনা, স্বল্প মূল্যে আমি এই হবিগঞ্জ বাজারে বিক্রি করে থাকি। আমার নাম সোনাপতি। এই দোকান, এই বাজারে 8-9 বছর থেকে দোকান করি। এটা এবার নির্ভর করে এটা ঘর চলি। চায়ের দোকান, পেঁয়াজি, গুলগুলি, সিঙ্গারা, বুট বন্দিয়া বেচাকেনি হয়। কত বছর ধরে দোকান করেন? 8 বছর বয়স হয়েছে। দোকানের বয়স 8 বছর। কি পরিমাণ বেচা কিনা হয়? মোটামুটি একরকম হয় আর কি, চলে। গরিবালা হিসেবে একটু চলে আর কি। আমার এই দোকানে কালামাল সহ তেল, নুন, কেরাসিন, যাবতীয় সুতা, দড়ি, রশি, আপনার লোকার ফ্যান, মোবিল, যা আছে যাবতীয় খরচ পাওয়া যায়। হাটের দিন মোটামুটি 60, 65, 70 হাজার টাকার মতন বেশি। পার ডে আপনার 30, 40, 50 এরকম বেচা কিনা। আমি হবিগঞ্জ বাজারে কালার নিয়েছি, কালার বিক্রি করা পারতেছি না, বসে আছি, কালার নেয় না। আমি এই হবিগঞ্জ বাজারে মানুষের সেবামূলক কাজ করে থাকি। তো আপনারা হয়তো ভাবতে পারেন কি ধরনের সেবা। এই ধরেন ফোন, মোবাইল সার্ভিসিং, আবার হলো প্রেসার কুকার সার্ভিসিং, রাইস কুকার সার্ভিসিং, এই ধরনের কারেন্টের ওয়ারিং আর কি, এগুলো আর কি সার্ভিসিং দিয়ে থাকি। আপনাদের যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম গ্রামীণ ব্লগ পেতে আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।